হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সিফাতুস সফওয়া নামক কিতাবের মধ্যে আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ উল্লেখ করেন, ওনার ঘরে মেহমান এসেছে, মেহমানদারি করার মতো ঘরে কিছু নাই। মেহমানকে নিয়ে তিনি জঙ্গলে গিয়ে হরিণকে ডাক দিয়ে বলে, ও হরিণী, আমার ঘরে মেহমান এসেছে, মেহমানের সম্মানের ব্যবস্থা করো। আকাশ দিয়ে পাখি উড়ে যায়, পাখিকে ডাক দিয়ে বলে, ওরে পাখি, আমার ঘরে মেহমান এসেছে, মেহমানের প্রতি তুমি দয়াশীল হও। ডাক দেওয়ার সাথে সাথে বনের হরিণী দৌড়ায়া হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মুবারকে লুটিয়ে পড়ে। আকাশের উড়ন্ত পাখি নিচে নেমে আসে, আয়েশা বলে, ওগো আল্লাহর ওলি, ওগো নবীজির সাহাবী, কি করা লাগবে আপনি বলুন। বলে, আমার ঘরে খাবারের ব্যবস্থা নাই, মেহমানকে সম্মান করা লাগবে, তোমরা মেহমানদারির ব্যবস্থা করো। হরিণী চিৎকার দিয়ে বলে, ওগো রাসূলের সাহাবী, মেহমানদারির সম্মান করার জন্য আমি প্রস্তুত আছি, আমার গলা ছুরি চালায়া দেন। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হরিণীকে জবাই করে দিলেন, আকাশের উড়ন্ত পাখিকে জবাই করে ভুনা করে মেহমানের মেহমানদারির ব্যবস্থা করে দিলেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত মাখলুক তার জন্য হয়ে যায়। তু কাদের হাই কে জো চাহে করে, जिसको चाहे दे, जिसे चाहे न दे। तो दाता है के देने के लिए, दर तेरे रहमत के हर दम है खुले। तेरे दर पर हाथ फैलाता है जो, पाही लेता है ओ हर मकसूद को। আল্লাহ তাআলার দুয়ার সব সময় খোলা। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায়, তার জন্য আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করা একেবারেই সহজ। আল্লাহর দুয়ার খোলা, গুনাহগারদের জন্য খোলা, নেককারদের জন্য সর্বদাই খোলা। যদি কোনো ব্যক্তি আল্লাহর দয়া এবং মায়া নিয়া, তার মেহেরবানির আশ্রয় নিয়া কেউ যদি আল্লাহর দুয়ারে চলে আসে, আল্লাহ তাআলা তার জন্য, তাকে ইস্তেকবাল জানানোর জন্য তার সিংহাসন থেকে, আসন থেকে দাঁড়িয়ে যান। তুমি কত সুন্দর, কি করে বোঝাই, কোনো ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর, কি করে বোঝাই, কোনো ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। ঠিক না? হায় কে বাকি জিন্দগি आंसू बहा जाओ, तुम्हारी जो मोहब्बत है मुझे इसमें फना कर दे।
तमन्ना है कि बाकी जिंदगी आंसू बहा जाओ, तुम्हारी जो मोहब्बत है मुझे इसमें फना कर दी। समंदर भर गुनाह मेरा मगर बंदा भी तेरा हो, किधर जाओ कहाँ जाओ तेरी चौखट फिला कर दे। सिवा तेरा नहीं कोई, खताओं को आफू कर दे। तू एकता है तू खालिक है, गुनाहों से रहा कर दे। अल्हम्दुलिल्लाह आलामीन। ফিতনা ফাসাদের এই জমানায় গুনাহের কোনো আয়োজন না করে দিনে একটি মাহফিলের ব্যবস্থাপনা আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। হক্কানি উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান কথাগুলো শোনার এবং আমল করার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে যার রব তার সব, অর্থাৎ যে আল্লাহ তাআলার জন্য হয়ে যায়, আল্লাহ তাআলার সব কিছু তার জন্য হয়ে যায়। এই আলোচনার বিষয়বস্তুর উপর আমি দুইটি আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের প্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছি সেটা হচ্ছে সূরাতুন নাহাল এর ৯৭ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, আয়াতের তরজমা বলার আগে আরেকটা ছোট্ট কথা বলে রাখি, সেটা হলো দুনিয়াতে সমস্ত মানুষ শান্তি এবং নিরাপত্তা চায়, ঠিক কিনা? এই শান্তি এবং নিরাপত্তা আসবে হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার তাওহীদের মাধ্যমে। তাওহীদ এর অর্থ হচ্ছে একত্ববাদ, অর্থাৎ আমার দুনিয়াতে যে জিন্দেগি আল্লাহ দিয়েছেন এই পুরা জিন্দেগিতে আমি যদি আল্লাহ তাআলাকে সামনে রাখি, তার কথাগুলো মেনে চলি, নিষেধ থেকে বেঁচে থাকি, তাহলেই দুনিয়াতে এবং আখিরাতে শান্তি পাওয়া সম্ভব, ঠিক কিনা? এছাড়া দুনিয়াতে যত মত আছে, যত পথ আছে, সবগুলোতে বিভ্রান্তিতে ভরা। ওই সকল রাস্তা কেউ যদি ধারণ করে সে কোনোদিন শান্তি পাওয়ার আশা রাখতে পারে না, পাবেও না কোনোদিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই সূরাতুন নাহালের ৯৭ নম্বর আয়াতে বলেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন। যদি কোনো মুমিন পুরুষ এবং নারী সৎ কাজ করে, আল্লাহ তাআলা বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি দুনিয়াতে তাকে আরামের জিন্দেগি দান করব। আল্লাহু আকবার। সুখের জিন্দেগি দান করব এবং ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তারা যে সৎ কাজগুলো করেছে এটা পরকালে আমি দুনিয়াতে যে আমল করেছে এর থেকে আরো সুন্দর বেশি তাদের পারিশ্রমিক দান করব, অর্থাৎ পরকালে জান্নাত দিবেন।
এই আয়াতে আল্লাহ বলতেছেন দুনিয়াতে শান্তি পাইতে হলে কি করতে হবে? নেক কাজ করা লাগবে। নেক কাজ করলে আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন সে দুনিয়াতে শান্তি পাইবে, ইজ্জত এবং সম্মানের জিন্দেগি সে গুজার করতে পারবে। সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার আলোচনা থেকে, অর্থাৎ আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে রাখবে সব সময়, আমার কথাগুলো তার ভালো লাগবে না, শোনার পরেও না শোনার ভান ধরে সাইড কেটে চলে যাবে, আল্লাহ তাআলা বলেন তাকে আমি অন্ধ বানিয়ে হাসরের ময়দানে উঠাবো। নাউজুবিল্লাহ। সে ব্যক্তি বলবে, আল্লাহ আমি তো দুনিয়াতে আমার চোখে আলো ছিল, আমি সব কিছু দেখতে পাইতাম, কিন্তু আপনি আজকে আমাকে কেন অন্ধ বানিয়ে উঠাইলেন? আল্লাহ বলবেন যে দুনিয়াতে তোমার কাছে আমার বিভিন্ন আদেশ নিষেধ পৌঁছেছিল, কিন্তু তুমি এমন একটা ভান ধরেছিলা যে মনে হয় যেন এগুলো আমার কোনো আয়াত না, আমার কোনো বিধান না, এমন একটা ভাব তুমি ধরেছিলা যে এগুলা মনে হয় কোনো দাম নেই। তো তুমি এগুলাকে পৃষ্ঠ প্রদর্শন করেছ, দেখেও না দেখার ভান ধরেছ, আলেম ওলামাদের কথা তুমি না শোনার পরেও না শোনার ভান করেছ। তো ওইগুলাকে যেরকম তুমি এড়িয়ে চলেছ, আজকেও আমি তোমাকে এড়াইয়া চলবো। নাউজুবিল্লাহ। মানে তোমাকে আজকে আমি কোনো স্মরণ করব না, এবং তোমার ব্যাপারে কি বিচার হবে এই ব্যাপারেও আমি কিছু জানি না। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে কোনো বান্দা সম্পর্কে এই কথা বলে ফেলে, সে কি মুক্তি পাওয়ার কোনো সুযোগ আছে, রাস্তা আছে? নাই। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হয়ে যায়, আল্লাহ তাআলার সব কিছু তার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া এবং আখিরাতে শান্তি পাইতে হলে কার সাথে সম্পর্ক করা লাগবে? আল্লাহ তাআলার সাথে। আল্লাহ তাআলাকে যদি কেউ নিজের বানিয়ে নেয় এবং আল্লাহর আনুগত্য কোনো ব্যক্তি যদি করে, আল্লাহ তাআলার দুনিয়াতে যত মাখলুক আছে সমস্ত মাখলুক তার অনুসারী বানায় দিবেন। তো শান্তি পাইতে হলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা লাগবে। তাফসিরে রুহুল মাআনি এবং রুহুল বয়ান এবং আরো অন্যান্য তাফসিরে কিতাবের মধ্যে একটা কথা লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আরবি 29টা হরফ সৃষ্টি করেন, আরবি 29টা হরফের মধ্যে প্রথম হরফ কোনটা? আলিফ। এরপরে হলো বা। আল্লাহ তাআলা এই হরফগুলো সৃষ্টি করে বাকে জিজ্ঞাসা করলেন, বা আমি তোমাকে নোক্তা দিতে চাই, তুমি কয়টা নিবা? আমরা হলে কি বলতাম? আমরা হইলে তো সুযোগটা কাজে লাগাইতাম। তো বা বলে কি, আল্লাহ আমি নোক্তা একটা নিব। সুবহানাল্লাহ। কয়টা বলে? একটা। তো বলতেছিলাম যে আমরা যদি সুযোগ পাইতাম তাহলে সংখ্যার শেষ সীমা যেটা ওইটাই তো নিতাম নাকি? কারণ আমাদের মানুষের অভ্যাস হচ্ছে প্রয়োজন হোক আর না হোক আমার দরকার আছে, প্রয়োজন নাই এরপরেও বস্তা ভইরা নিতে মন চাই। তো আমাদেরকে বলা হইলে আল্লাহ তাআলার কাছ থেকে একেবারে সংখ্যার শেষ সীমা যেটা ওইটাই চায়া বসতাম। তো আমাদের অভ্যাস হলো এইটা, আমরা সব সময় কি চাই? বেশি চাই। এই ব্যাপারে হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল ইবকা নামক কিতাবের মধ্যে লেখেন, আমি এই ঘটনাটা আমার শাইখ ও মুর্শিদ শাইখুল হাদিস আল্লামা মুফতি দিলওয়ার হুসাইন হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহু এর মুখ থেকে শুনেছি যে আমরা কি পরিমাণ বেশি চাই। তো উনি লেখেন আল ইবকা কিতাবের মধ্যে এক যুবক
সে বিবাহ করে নতুন বউ করে নিয়ে এসেছে, কিন্তু বিবাহ যেহেতু করেছে তার মানে তো ছেলে অনেক বড়ই নাকি, প্রায় 20 বছরের উপরে। কিন্তু তার একটা বদ অভ্যাস, সে রাত্রিবেলায় বিছানায় পেশাব করে দেয়। এখন ঘরে নতুন বউ আসছে, লজ্জায় প্রথম নতুন অবস্থায় কিছু বলতে পারে না। কয়েকদিন যাওয়ার পরে যখন লজ্জাটা একটু কেটে যায়, তখন সে তার স্বামীকে বলে, কি ব্যাপার, আপনি এত বড় হয়ে গেছেন, এই ছোট বাচ্চাদের এই কু অভ্যাসটা এখনো ছাড়তে পারেন নাই? স্বামী বলে, এটা কি আমার দোষ নাকি? ও মা, আপনি পেশাব করেন, আপনি খাতা কম্বল সবকিছু ভিজান, তাহলে কি আমার দোষ নাকি? না, তোমারও দোষ নাই। তাহলে দোষটা কার? কয় দোষটা তো মুরব্বীর। দোষটা হলো মুরব্বী। কয় আমার যখন রাত্রিবেলায় পেশাব ধরে তখন হঠাৎ করে দেখি একজন সাদা দাড়িওয়ালা মুরব্বী হারিকেন জ্বালিয়ে আমার সামনে আসা দাঁড়ায় থাকে। আগেকার যুগে মানুষে পেশাব করতো কোথায়? ঘরের বাহিরে। পেশাব বা পায়খানা ধরলে দৌড়াইয়া বাড়ির বাহিরে যাইতো। এখন তো জমানা উল্টে গেছে, এখন সবাই ঘরের ভিতরে পেশাব পায়খানা করে। পেশাব ধরলে বাহির থেকে দৌড় দে, জিজ্ঞাসা করো কই যাও, কই পায়খানা করতে। তো পায়খানা করে তো বাহিরে করে, তুমি দি ঘরের ভিতরে দৌড়াও, কই ঘরের ভিতরে বাথরুম। তো যুগ উল্টাইছে কিনা? আগে মানুষে বলতো বাতির নিচে হলো অন্ধকার, এখন দেন বাতির নিচে বরং পুরা পরিষ্কার, বাতির উপর হলে গিয়ে অন্ধকার। উল্টা গেছে না? হ্যাঁ। তো সে বলতেছে, মুরব্বী যখন হারিকেন নিয়ে আয়সা বলে, চলো তোমাকে আমি পেশাব করায় নিয়ে আসি, তো আমি হারিকেনের আলুতে পিছনে পিছনে যাই। যাওয়ার পরে আমি পেশাব করি। পেশাব করে যখন আমি সারলাম, পিছনে তাকায় দেখি মুরব্বিও নাই, হারিকেনও নাই। এদিক দিয়ে আমার খেতা একেবারে সেরাবেরা। তো স্ত্রী বুঝছে যে মুরব্বিটা এটা কেডা, এটা কেডা? ইবলিশ। কয় আচ্ছা শুনেন, আগামীতে যদি কখনো সে আপনার কাছে আসে, শুনেছি এদের কাছে অনেক টাকা পয়সা আছে, আপনি, আমরা যেহেতু গরিব মানুষ, তাহলে বলবেন আগামীতে যেন আমাদেরকে কিছু টাকা পয়সা দেয়। আচ্ছা ঠিক আছে। পরের দিন রাত্রে ঘুমায়, তো পেশাব যখন ধরে মুরব্বী আবারও হারিকেন জ্বালায়া আসে, ডাকে, চলো তোমাকে পেশাব করায় নিয়ে আসছি। তো মুরব্বীর পিছনে যাইতেছে পেশাব করার জন্যে। মাঝ পথে বলে, মুরব্বী আমার স্ত্রী বলেছে আপনি নাকি অনেক টাকা পয়সাওয়ালা, আমরা যেহেতু গরিব মানুষ, কিছু টাকা পয়সা দিলে উপকৃত হব। ও আচ্ছা, টাকার দরকার, আগে কেন বলোনি? আরো আগে বললে তো তোমাকে টাকা দিতাম। ঠিক আছে চলো, তোমার কত টাকা লাগবে আমি তোমাকে দিব। আজকে মুরব্বী তাকে পেশাবখানায় না নিয়ে টাকার গোডাউনে নিয়ে যায় এবং 2.5 মণে একটা বস্তা দিয়া বলে, নেও তোমার কি পরিমাণ টাকা দরকার, টাকা নিয়ে যাও। আগেকার যুগে এই কাগজি নোট ছিল না, আগে ছিল স্বর্ণ মুদ্রার টাকা। স্বর্ণ মুদ্রা ভারী নাকি হালকা? অনেক ভারী। তো 2.5 মণে বস্তা পাইয়া যুবকে এই পুরা বস্তা দেয়া স্বর্ণ মুদ্রা দিয়ে ভরছে। ভরার পরে বস্তার মুখ বাঁধার পরে যখন মাথায় উঠাইতে যায়, বস্তা তো নড়ে না। বস্তা কি নড়বে? এটা 2.5 মণে তো হলো ধানের হিসাবে। স্বর্ণ মুদ্রা যখন এই 2.5 মণে বস্তার ভিতরে ভরছে, তখন তো এটা 2.5 মণ রয় নাই, 10 মণ ওজন হয়ে গেছে। তো যুবকে বলতেছে, মুরব্বী আপনি তো আমার অনেক উপকার করলেন, আমাকে ফিরি ফিরি টাকার গুদাম দেখায় দিলেন, একটা বস্তাও দিলেন, টাকা নেওয়ার অনুমতিও দিলেন, আর একটু হেল্প করেন না? বলো কি হেল্প লাগবে? একটু মেহরবানি করে বস্তাটা আমার মাথায় উঠাইয়া দেন। ও আচ্ছা ঠিক আছে। মুরব্বী হারিকেন পাশে রাইখা বস্তা যখন যুবকের মাথায় উঠাইয়া দেয়, কি অবস্থাটা হবে? যেই লোকে নিতে পারে 10 কেজি, তারে যদি 10 মণ উপরে উঠাইয়া দেয়, পেটের ভিতরে কিছু থাকবে? দুর্গন্ধে স্ত্রী তো একেবারে অবস্থা খারাপ। এটা কি করলা তুমি? কি করছি? কই যে আজকে দিয়ে দুর্গন্ধ বাড়াইতেছে। কয় আজকে তোর দোষ। কয় আমার কি দোষ?
কয় তোরই তো দোষ। আচ্ছা সমস্যা নাই, দোষ হইলে হয়েছে। কয় টাকার বস্তা কই? কয় টাকার বস্তা আছে, তুমি লাইট জ্বালাও। লাইট জ্বালায় দেহে খেতা কম বলে গু আর গু, টাকার বস্তা একেবারেই নাই। এখন তো মহিলা খুব রাগান্বিত হইছে। কয় বাবা, আগে পেশাব করতে এইটাই বালা আছেন, আজকে যে পায়খানা করিয়া কম্বল খেতা সব সারা বেড়া করছস, আর টিহার দরকার নাই, তুই পেশাব করিস। এই যে অবস্থাটা হয়েছে কিসের কারণে? বেশি চাওয়ার কারণে। সে নিতে পারে 10 কেজি ছায়া, সে বসছে 10 মন। তো আমাদের অভ্যাস হচ্ছে এটা, আমরা যে পরিমাণ প্রয়োজন এর থেকে বেশি নিতে চাই সবসময়। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন বাকে জিজ্ঞাসা করলেন, বা আমি তোমাকে নক্তা দিতে চাই, কয়টা দিব? বা বলে, রব্বে কারীম, আপনি আমাকে একটা নক্তা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা নক্তা কেন তুমি নিবা? বা বলে, আল্লাহ আপনি যে একা, এই জন্য আমি একটা নক্তা নিব। সুবহানাল্লাহ। বা এর কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়, খুশি হইয়া আরবি হরফের প্রথম অক্ষর আলিফকে রেখে বাকে কোরআন শরীফের সর্বপ্রথম জায়গায় তাকে স্থান করে দিলেন। আল্লাহ তাআলা বাকে বলেন, ওরে বা, তুই তাওহীদকে পছন্দ করার কারণে কোরআন মাজিদের শুরুতে তোকে জায়গা করে দিলাম। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করবে, তোর নাম আগে মুখে উচ্চারণ করে তারপর কোরআন তেলাওয়াত করা লাগবে। এজন্য আমি তোকে কালামের শুরুতে স্থান করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় হাজরিন, বা যেন আমাদেরকে চোখে আঙ্গুল দিয়া দেখায়া দিল, ওরে দুনিয়ার মানুষ, আমি বা তাওহীদকে পছন্দ করার কারণে আল্লাহ তাআলা যদি আমাকে কোরআন শরীফের প্রথম জায়গাটা দিতে পারেন, তোমরা যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করো, তাহলে কোরআন শরীফের প্রথম জায়গা না, বরং তোমরা আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। তু ও দাতা है के देने के लिए, दर तेरी रहमत के हर दम है खुले। तेरे दर पर हाथ फैलाता है जो, पा ही लेता है ओ हर मकसूद को। ও মাধবদীর যুবক ভাইরা, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সব কিছু তার আনুগত্য করবে। হযরত হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যু 774 হিজরিতে আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে লেখেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে লেখা আছে, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মিশরের গভর্নর নিযুক্ত করে পাঠানো হয়, তিনি মিশরে গিয়ে একটা আশ্চর্য একটা ঘটনা দেখেন। ওই জায়গায় তিনি যাওয়ার পরে দেখেন মিশরের সকল নদী শুকিয়ে যায়। বৎসরের অর্ধেক সময় পানি থাকে আর অর্ধেক সময় পানি থাকে না। লোকদেরকে জিজ্ঞাসা করা হলো, কেন পানি থাকে না? লোকেরা বলল, আমরা যখন নদী শুকিয়ে যায়, প্রতি বৎসর একজন সুন্দরী রূপবতী কুমারী নারীকে ওই নদীতে রাখার পরে পানি উঠে, এছাড়া কোনোদিন পানি উঠে না। তো নদীতে পানি উঠানোর জন্য একটা কুমারী মেয়ে, এখনো বিবাহ হয় নাই, সুন্দরী রূপবতী লম্বা সুন্দর একটা মেয়ে যদি দেয়,
ওই মেয়েটাকে ভোগ হিসেবে দেওয়ার পরে তখন সাগর থেকে নদী থেকে পানি উঠে। হযরত আমর ইবনুল আস এটা শুনে তিনি একেবারে পেরেশান হয়ে গেলেন। তিনি বললেন, না, এটা তো হতে পারে না, ইসলাম তো এই সমস্ত জিনিস পছন্দ করে না, সমর্থন করে না। তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পয়গাম পাঠাইলেন যে হযরত, এখানে নদীর এই অবস্থায় এখন আমি কি করব? লোকেরা আমার কাছে এটার সমাধান জানার জন্য আসছে, আমি এটার কোনো সমাধান জানি না, এই জন্য আপনার কাছে পয়গাম পাঠাইলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাগজ নিয়ে ওই কাগজের মধ্যে লেখেন, ইন কুনতা তাজরি মিন কিবালিকা ফালা তাজরি ওয়া ইন কানা আল্লাহুল ওয়াহিদুল কাহ্হারু আন ইউজরিয়াকা ফানাসআলুল্লাহা আন ইউজরিয়াকা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাগজের মধ্যে লিখেন, ওরে নদী, তুমি যদি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট না হইয়া নিজের পক্ষ থেকে প্রবাহিত হও, তাহলে আজ থেকে আর প্রবাহিত হওয়ার দরকার নাই। আর যদি আমার ক্ষমতাসীন একক আল্লাহ তাআলা তোমাকে এই সমুদ্র পরিচালনা করেন, তোমাকে প্রবাহিত করেন, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে চাইবো আল্লাহ যেন তোমার মধ্যে পানি প্রবাহিত করে দেন। এই চিঠিটা হযরত আমর ইবনুল আসের কাছে যখন পৌঁছলো, তিনি একটু ঘাবড়িয়ে গেলেন যে আজ পর্যন্ত কেউ শুনে নাই নদীর কাছে চিঠি লিখতে, দুনিয়ার কেউ শুনছে? চিঠি তো মানুষ মানুষের কাছে লেখে, ছেলে বাবার কাছে লেখে, বাবা ছেলে মেয়ের কাছে লেখে, ছেলে মেয়ে বাবার কাছে লেখে, বন্ধু বান্ধব কাছে লেখে, কিন্তু নদীর কাছে আজ পর্যন্ত চিঠি লিখতে শোনা যায় নাই। তিনি আবারও উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে পয়গাম পাঠাইলেন, হযরত, নদী কি চিঠির কথা শুনবে? তিনি বলেন, তুমি নদীতে এই চিঠিটা ফেলাও, শুনবে কি শুনবে না তুমি দেখো। আহা, আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে লেখা আছে, হযরত আমর ইবনুল আস যখন ওই নদীর মধ্যে চিঠিটা ফেললেন, সাথে সাথে নদী থেকে পানি উঠা শুরু করে দিয়েছে। এমনকি পানি উঠতে উঠতে একেবারে 16 গজ উপরে পানি উঠে গিয়েছে। ইতিহাসের মধ্যে পাওয়া যায় আজ পর্যন্ত ওই সাগর শুকায় নাই। তো যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাধারণ সাহাবী, তার কথা নদী কথা শুনে, তার পয়গাম তার চিঠির কথা নদী শ্রবণ করে পানি উঠায়া দেয়, ওই পানি আর কোনোদিন কমে নাই। এটা কিসের বরকতে? আল্লাহ তাআলাকে উনি মানেন, এই জন্য দুনিয়ার সব কিছু তার কথা মানে। তো মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, তো যে আল্লাহ তাআলার হয়ে যায়, আল্লাহ তাআলারও সব কিছু তার জন্য হয়ে যায়। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহ তাআলার ইতাআত করেন, উনি আল্লাহকে কখনো অসন্তুষ্ট করেন নাই, নারাজ করেন নাই, এজন্য আল্লাহ তাআলাও তার কথা নদীকে শুনতে বাধ্য করেছেন। হ্যাঁ, তাহলে মানুষ যদি আল্লাহ তাআলাকে মানে, দুনিয়ার সব কিছু তার কথা শুনবে, ঠিক কিনা? আজকে তো আমাদের ঘরে আমার স্ত্রী আমার কথা শুনে না, আমার সন্তান আমার কথা শুনে না। আমরা যারা মাতা পিতা হয়ে গিয়েছি, আমাদের কথা ছেলে মেয়ে নাতির পুতি এবং বৌমারা যারা আছে তারা শুনতে চায় না, ঠিক কিনা? কেন শুনে না? কারণ আমি আল্লাহর কথা শুনি না, এই জন্য তারাও আমার কথা শুনে না, ঠিক কিনা? হ্যাঁ, নেতা নেত্রীদের কথা, কত কথা তো বলে, কিন্তু কয়জনে তাদের কথাটা শুনে কই কথা? হ্যাঁ, শুনে না। কারণ কি? তারা আল্লাহর কথা শুনে না, এই জন্য জনগণও তাদের কথা শুনে না। তো বলতেছিলাম যে আল্লাহ তাআলার হয়ে যায়, আল্লাহর সব কিছু তার হয়ে যায় এবং সব কিছু তার আনুগত্য করতে বাধ্য হয়ে যায়। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনেতে লেখা আছে
মদিনাতে হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা লাঠি নিয়ে মদিনার জমিনের মধ্যে জোরে একটা আঘাত করেন এবং আঘাত দিয়ে বলেন, এ মদিনার মাটি, উমর কি তোমার উপর ইনসাফ প্রতিষ্ঠা করে নাই? উমর যদি ইনসাফ প্রতিষ্ঠা করে তাহলে তুমি কেন নড়াচড়া করো? আজ থেকে নড়াচড়া বন্ধ করে দাও। মদিনাতে ওই যে ভূমিকম্প বন্ধ হয়েছিল, আজও পর্যন্ত ভূমিকম্প হয় নাই। কিসের কারণে? উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কথা মানতেন, এই জন্য জমিনও উমরের কথা শুনে। তো বলতেছিলাম, যে ব্যক্তি আল্লাহ তাআলার হয়ে যায়, আল্লাহ তাআলার সব কিছু হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে, আল্লাহ তাআলার সব কিছু তার কথা শুনে। হযরত ইবনুল আসির আল জাযারি রহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব আল কাবায়ের আল কামিল ফি তারিখ কিতাবের মধ্যে লেখেন, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বর্বর সম্প্রদায়ের সাথে যুদ্ধ করতে তিনি বের হলেন। যুদ্ধ করতে করতে হঠাৎ করে একটা বিশাল ভয়ঙ্কর জঙ্গল সামনে চলে আসে। এই জঙ্গলের ভিতরে বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণী অভাব নাই। তো সৈনিকেরা বলে, হযরত, এখানে এখন আমরা কি করব? আপনি যেটা বলবেন আমরা সেটাই করব। হযরত উকবা ইবনে আমির একটা বড় টিলার উপর উঠলেন। তিনি উঁচু কণ্ঠে একটা ঘোষণা দিলেন। ঘোষণাটা হলো, ইয়া আইয়াতুল হাইয়াতু ওয়াসসিবা ইন্না আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরহালু আন্না ফামান ওয়াজাদনাহু বাদা যালিকা কাতালনাহু। হে জঙ্গলের সাপ, বিচ্ছু এবং হিংস্র প্রাণীরা, তোমরা শুনে রাখো, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম এখানে আজকে তাঁবু ফেলেছে, ঘাঁটি বেঁধেছে, তোমরা এখান থেকে সরে যাও। আমার এই ঘোষণার পরে এখানে যাকে পাওয়া যাবে তাকেই হত্যা করব। হযরত উকবা ইবনে আমিরের এই ঘোষণা শুনে আল কামিল ফি তারিখের মধ্যে লেখা আছে যে সাপ তার বাচ্চাগুলোকে মুখে কামড় দিয়া সে জঙ্গল ছেড়ে চলে যায়। বাঘ তার মুখের ভিতরে তার সন্তানগুলোকে নিয়ে সে জঙ্গল ছেড়ে চলে যায়। ভাল্লুক, হাতি, প্রত্যেকটা জানোয়ার এই ঘোষণা শুনে তার বাচ্চাকে নিয়ে নিরাপদ জায়গায় চলে যায়, সাহাবায়ে কেরামের জন্য থাকার ব্যবস্থা করে দেয়। শুধু তাই না, তারা ওই সাহাবায়ে কেরামের উপর জন্য অন্যান্য প্রাণী, ঘোষণা তো শুধু আশপাশে যারা ছিল তারা শুনেছে, অন্যান্য জঙ্গলের সাইডে যারা আছে তারা তো শুনে নাই। তো রাত্রিবেলায় ওরা যেন সাহাবায়ে কেরামের উপর আক্রমণ করতে না পারে, এই জন্য সকল সাপ, বিচ্ছু তাদের চতুর্পার্শ্বে পাহারাদারি শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, দুনিয়ার কোনো মানুষের কথা সাপ, বিচ্ছু, ভাগ ভাল্লুক শুনবে না, কিন্তু সাহাবায়ে কেরামের কথা, হযরত উকবা ইবনে আমিরের কথা ঠিকই তারা শুনেছে। কেন? এটা কিসের বরকতে? কারণ তারা আল্লাহর কথা মানে, এই জন্য তাদের কথা দুনিয়ার যত জন্তু জানোয়ার আছে তারাও পর্যন্ত মানে। সুবহানাল্লাহ। তো যে ব্যক্তি আল্লাহকে মানে, সব কিছু আল্লাহ তাআলার সৃষ্টি সব কিছু তার হয়ে যায় এবং তার অনুসরণ করে। হযরত আল্লামা দামিরি রহমাতুল্লাহি আলাইহি 808 হিজরিতে ওনার ইন্তেকাল। হায়াতুল হায়াওয়ান নামক একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে দুনিয়াতে যত জন্তু জানোয়ার আছে এদের সমস্ত আলোচনা ওই কিতাবের মধ্যে আছে। ওই কিতাবের মধ্যে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির একটা সুন্দর কাহিনী উল্লেখ করেছেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে কে না চিনে? সবাই চিনে না? সবাই চিনে। অনেক বড় বুজুর্গ ছিলেন। উনার জমানায় হঠাৎ করে এক মহিলার একটা বাচ্চা ছিল, মেয়ে বাচ্চা, ওটা ছাদের উপর খেলতেছিল, হঠাৎ করে গায়েব হয়ে গেছে, পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজি করার পরে পাওয়া যায় নাই। ওই মহিলা কান্নাকাটি করে তার স্বামীকে পাঠাইছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহির কাছে যে হযরত, আমার মেয়েটা হারিয়ে গিয়েছে,
কোন একটা ব্যবস্থা করে দেন, আমার মেয়েটাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই ওই লোকটাকে কিছু দোয়া এবং সূরা কেরাত শিখাইলেন। শিখাইয়া বললেন, তুমি রাত্রি বেলায় অমুক গুরুস্থানে গিয়া তুমি ওইখানে বসে থাকবা, আমি তোমাকে কিছু সূরা দোয়া শিখাই দিতেছি, কালাম শিখাই দিতেছি, ওইগুলো পরে তুমি চতুর্দিকে একটা দাগ দিয়া ওই দাগের ভিতরে বসে থাকবা, সাবধান কখনো ওই দাগ থেকে বের হইবা না। দেখবা তোমার পাশ দিয়া জিনের দল আসা যাওয়া করবে, এদেরকে দেখা তুমি ভয় পেয়ে ওই দাগ থেকে বের হয়ে চলে আসবা না। একেবারে শেষে যখন জিনের সর্দার আসে তার কাছে বলবা যে আমি আব্দুল কাদের জিলানী বলেছি তোমার বাচ্চাটাকে সে যেন এনে দে। কেমন কথা, জিনদের উপর রাজত্ব চলে যা। ওই লোকটা রাত্রিবেলায় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কথা মতো ওইখানে গিয়া কবরস্থানে জিকির আজকার শুরু করে দিল। জিনেদের দল বিভিন্ন ভয়ানক পোশাক পরে তার পাশ দিয়ে যায়, তাকে ভয় দেখায়, কিন্তু সে অনেক ভয় পাওয়ার পরেও আব্দুল কাদের জিলানীর কথা মানতে গিয়া ওইখান থেকে সে বের হয় নাই। জিনেদের দল যাইতেছিল, এক পর্যায়ে যখন জিনের সর্দার আসলো, জিনের সর্দার ঘোড়া থেকে নেমে ওই লোকটার কাছে আইসা জিজ্ঞাসা করে, ওরে আদম সন্তান তুমি এখানে কি করো? ওই লোকটা দাঁড়ায়া জিনের সর্দারকে বলে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তোমাকে আদেশ করেছেন, আমার মেয়েটাকে কে জানি নিয়ে গেছে, ওই মেয়েটা তুমি ফিরাইয়া দিতে বলেছেন। জিনের সর্দার জিনদেরকে জিজ্ঞাসা করে, ওরে আমার বাহিনী, এই লোকের মেয়েটা কে নিয়ে গেছে? একটা জিন বলে, সর্দার অমুকে আমাদের সাথে অমুক জিন ওনার মেয়েটাকে নিয়ে গেছে। জিনের সর্দার বলে, যাও ওকে গিয়ে বলো মেয়েটা ফেরত নিয়ে আসতে। তাকে নিয়ে আসা হইল, ওই লোকের কাছে মেয়েটা সুপর্দ করা হয়। এরপরে জিন তাকে জিজ্ঞাসা করে, তুই এই মেয়েটাকে কেন উঠিয়ে নিয়ে গিয়েছিলি? জিনে বলে, মেয়েটাকে খেলা করতেছিল, তাকে দেখে আমার ভালো লেগেছে, এই জন্য আমি তাকে নিয়ে গেছি। এই কথা বলার পরে জিনের সর্দার একটা তরবারি নিয়ে ওই জিনের গর্দানটা কেটে একেবারে নিচে ফেলে দেয় এবং বলে, তোর এত বড় সাহস আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতো হক্কানি রব্বানি বুজুর্গর এলাকায় তুই লোক চুরি করস, তোর এত বড় সাহস। এই চুরি করার কারণে, এই অপরাধের কারণে দুনিয়াতে তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই, তোকে জাহান্নামে পাঠাইয়া দিলাম। ওই লোকটা জিজ্ঞাসা করলো, তুমি কেন তাকে মারলা? জিনের সর্দার বলে, বর্তমান জামানায় আল্লাহর এই জমিনের মধ্যে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হলেন একমাত্র ব্যক্তি যিনি আল্লাহ তাআলাকে এত ভালোবাসেন, এত ভয় করেন। উনি সবচেয়ে বেশি তাকওয়াবান পরহেজগার আল্লাহওয়ালা। ওনার কথায় সারা দুনিয়া চলতেছে, আর ওনার এলাকায় এই ধরনের বেয়াদবি হবে, এটা আমি জিন সর্দার সহ্য করতে পারবো না। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে মানে, আল্লাহ তাআলার সব কিছু তার কথা শুনে। হ্যাঁ দোস্ত মুহতারাম, আজকে তো আমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি, আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল হয়ে গেছি। কখনো এটা ভাবি না যে এই যে দুনিয়াতে চলতেছি, আল্লাহ তাআলার নিয়ামত খাইতেছি, আল্লাহ কি আমার প্রতি সন্তুষ্ট আছে কি না, আমার আমলে, আমার আচার আচরণে, উঠা বসায় আমার আল্লাহ কি সন্তুষ্ট কিনা, এটা কখনো ভাবি? কোনোদিনও ভাবি না। আজকে দুনিয়াতে 20,000 টাকার একটা চাকরি করি আমরা, ওই চাকরির জন্যে ওই
মালিককে কি পরিমাণ আমরা শ্রদ্ধা ভক্তি দেখাই, সব সময় তাকে বস বস করি, তার সামনে মাথা নত করি, হাত জোর করে তার সামনে দাঁড়িয়ে যাই, যেন বস কোনো কারণে আমাদের প্রতি অসন্তুষ্ট না হয়, কোনো কারণে যেন চাকরিটা চলে না যায়, সব সময় বস বস করি। যদি কখনো সে আমার প্রতি নারাজ হয়ে যায়, তাহলে তাকে খুশি করার জন্য কি পরিশ্রমটাই না করি। তার বাসার সামনে দাঁড়িয়ে থাকি, তার রাস্তার সামনে দাঁড়িয়ে থাকি, অমুককে খুশামত করি, অমুককে তমুককে তার কাছে নিয়ে যাই যে স্যারের সাথে আমাকে একটু রাগটা ভাঙায় দেও, আমার প্রতি যেন সন্তুষ্ট হয়ে যায়। কত মানুষ খুশামত করি আমরা। কলেজ ইউনিভার্সিটির সামনে দাঁড়ায় থাকি, কোনো দলের নেতা যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, নেতাকে খুশি করার জন্য হাজার হাজার টাকার হাদিয়া তার ঘরে নিয়ে যায়, যে নেতার জন্য আমার প্রতি অসন্তুষ্ট না থাকে, ঠিক কিনা? অথচ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই চোখে দেখার পাওয়ার দিয়েছেন, এই কান দিয়ে শোনার শক্তি দিয়েছেন, এই মুখ দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন, হাতে ধরার শক্তি দিয়েছেন, পা দিয়ে চলার শক্তি দিয়েছেন, আমাকে 3 বেলা গরম ভাতের ব্যবস্থা করেছেন, আমাকে মেধা দিয়েছেন, শক্তি দিয়েছেন, স্ত্রী সন্তান বড় বড় নিয়ামত আমাকে দিয়েছেন, সেই আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট আছে কিনা এটা কোনোদিনও আমরা খোঁজখবর রাখি না, ঠিক কিনা? কখনো এটা মনেই আসে না যে আমার আচরণে আমার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট কিনা, আমার আচরণে আমার আমলের কারণে আল্লাহ আমার প্রতি নারাজ কিনা। কখনো চিন্তা করি? কোনোদিনই করি না। যদি করতাম তাহলে এই মাধবদ্বীপ পুরা গ্রামের মধ্যে নামাজি বালেক পুরুষ নারী সব মিল্লা 5-7 হাজার সদস্য হবে কিনা, আরো বেশি হতে পারে। তো এত সংখ্যক মানুষ, কিন্তু মসজিদ হইল 3টা, শুধু জুমার দিন শুধু মসজিদ ভরে, আর 5 ওয়াক্ত নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ফজরের জামাতে 1 কাতারও পাওয়া যায় না। মাগরিবের সময় শুধু 2-3 কাতার হয়, এশারের জামাতে নাই, জোহরের জামাতে নাই, মুসল্লি কই যায়? অথচ সমস্ত মানুষ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যদি নামাজ পড়তো 5 ওয়াক্ত নামাজ, তাহলে মসজিদে জায়গা হইতো না, ঠিক কিনা? তাহলে এই যে এত মানুষ আছে কিন্তু মসজিদগুলো খালি, বাজার ঠিকই গরম, চার হোস্টেল গরম, সিনেমার দোকান গরম, কিন্তু মসজিদগুলা বিরান হয়ে আছে কেন? তার ভিতরে চিন্তা নাই যে আমার আল্লাহকে খুশি করা লাগবে, তার ভিতরে কবরের ভয়ে নাই যে আমাকে কবরে শুইতে হবে। আমার বাপ দাদা গেছেন, আমার 14 গোষ্ঠী গেছেন, অথচ আমাকেও যেতে হবে, এটা কখনোই ভাবি না। যদি ভাবতাম তাহলে আমি কখনো দুনিয়ার পিছনে এত সময় দিতাম না, চাকরির পিছনে এত মেহনত করতাম না। অবশ্যই এগুলোর ফাঁকেও আমি আল্লাহকে খুশি করার জন্যে 5 বেলায় মসজিদে গিয়ে হাজিরা দিতাম, ঠিক কিনা? হ্যাঁ, যে আল্লাহ তাআলার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা দরকার ছিল, সে আল্লাহ তাআলাকে আমরা ভুলে গিয়েছি, তার থেকে দূরে সরে গিয়ে। তো বলতেছিলাম আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা, যে ব্যক্তি আল্লাহকে পায়া গেল সে সব কিছু পেয়ে গেছে। জিসকা রব ইসকা সব, যার রব তার সব হয়ে যায়। তো এই জন্য হাদিসে কুদসিতে আছে, মান কানা লিল্লাহ কানাল্লাহু লা, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তাআলা সব কিছু তার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। তুমি কত সুন্দর, কি করে বোঝাই, কোনো ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর, কি করে বোঝাই, কোনো ভাষা পাই না খুঁজে,
তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। ঠিক না? সাজানো এই পৃথিবীতে এত মায়া লাগে, এত ভালোবাসাবাসি কেন মনে জাগে। সাজানো এই পৃথিবীকে এত মায়া লাগে, এত ভালোবাসাবাসি কেন মনে জাগে। আবার বিরহ ব্যথায় আঁখি ভিজে ভিজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর কি করে বুঝাই, কোনো ভাষা পাই না খুঁজে। তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। প্রিয় হাজিরিন, বলতেছিলাম যে ব্যক্তি দুনিয়াতে সৎ আমল করবে, নেক কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে ইজ্জতের জিন্দেগি দান করবে। আর যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে নিজেকে বিমুখ করে রাখবে, গাফেল থাকবে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে অন্ধ বানিয়ে উঠাইবেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সিফাতুস সফওয়া নামক কিতাবের মধ্যে আল্লামা ইবনুল জাজারি জাওজি রাহমাতুল্লাহ উল্লেখ করেন, ওনার ঘরে মেহমান এসেছে, মেহমানদারি করার মতো ঘরে কিছু নাই। মেহমানকে নিয়ে তিনি জঙ্গলে গিয়ে হরিণকে ডাক দিয়ে বলে, ও হরিণী, আমার ঘরে মেহমান এসেছে, মেহমানের সম্মানের ব্যবস্থা করো। আকাশ দিয়ে পাখি উড়ে যায়, পাখিকে ডাক দিয়ে বলে, ওরে পাখি, আমার ঘরে মেহমান এসেছে, মেহমানের প্রতি তুমি দয়াশীল হও। ডাক দেওয়ার সাথে সাথে বনের হরিণী দৌড়ায়া হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মুবারকে লুটিয়ে পড়ে। আকাশের উড়ন্ত পাখি নিচে নেমে আসে, আয়েশা বলে, ওগো আল্লাহর ওলি, ওগো নবীজির সাহাবী, কি করা লাগবে আপনি বলুন। বলে, আমার ঘরে খাবারের ব্যবস্থা নাই, মেহমানকে সম্মান করা লাগবে, তোমরা মেহমানদারির ব্যবস্থা করো। হরিণী চিৎকার দিয়ে বলে, ওগো রাসূলের সাহাবী, মেহমানদারির সম্মান করার জন্য আমি প্রস্তুত আছি, আমার গলা ছুরি ছালাইয়া দেন। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হরিণীকে জবাই করে দিলেন, আকাশের উড়ন্ত পাখিকে জবাই করে ভুনা করে মেহমানের মেহমানদারির ব্যবস্থা করে দিলেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত মাখলুক তার জন্য হয়ে যায়। তু কাদের হাই কে জো চাহে করে, जिसको चाहे दे, जिसे चाहे न दे। तो दाता है के देने के लिए, दर तेरे रहमत के हर दम है खुले। तेरे दर पर हाथ फैलाता है जो,
पाहिलेता है ओ हर मकसूद को আল্লাহ তাআলার দুয়ার সব সময় খোলা। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায় তার জন্য আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করা একেবারেই সহজ। আল্লাহর দুয়ার খোলা, গুনাহগারদের জন্য খোলা, নেককারদের জন্য সর্বদাই খোলা। যদি কোনো ব্যক্তি আল্লাহর দয়া এবং মায়া নিয়া তার মেহেরবানির আশ্রয় নিয়ে কেউ যদি আল্লাহর দুয়ারে চলে আসে, আল্লাহ তাআলা তার জন্য তাকে ইস্তেকবাল জানানোর জন্য তার সিংহাসন থেকে আসন থেকে দাঁড়িয়ে যান। এই জন্য বলি যুবক ভাইরা, যৌবনের পিছনে না পড়ে ইন্টারনেট এবং ফেসবুক, ইউটিউব এ সমস্ত ঝামেলায় না পড়ে তোমার মালিক দয়ালু আল্লাহ তাআলার সাথে এই যৌবন অবস্থায় সম্পর্ক স্থাপন করো। তোমার মতো অনেক যুবক আছে, হাজারো যুবক আছে কলেজ ভার্সিটিতে, রাস্তাঘাটে, দোকানপাটে নামাজের সময় হয়ে গেলে সব কিছু কাজ ছেড়ে দিয়ে নামাজে চলে যায়। ও যুবক ভাইয়েরা, একটু চিন্তা করো, তারা নামাজ পড়তে পারে অথচ তুমি নামাজ কেন পড়তে পারো না? তারা রোজা রাখতে পারে, তোমার কেন রোজা রাখার ভাগ্য জুটে না? তারা বিভিন্ন সৎ কাজ করে, বিভিন্ন উন্নয়নমূলক কাজে আল্লাহর রাস্তায় দান সদকা করে, তোমার হাত দিয়ে কেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দুইটা টাকা আসে না? চিন্তা করতে হবে, গভীরভাবে চিন্তা করা লাগবে। বুঝতে হবে যে যুবক নামাজ পড়তে আসে তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, আর তুমি নামাজ পড়তে আসো না, তোমার প্রতি আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছেন। দিনই যত কাজ আছে এই সকল কাজ দুনিয়ার কোনো টাকা পয়সার দাপটে আসে না, দুনিয়ার কোনো ক্ষমতার কারণে করা যায় না, টাকা পয়সা অর্থ সম্পদ বংশীয় মর্যাদায় করা যায় না, সুন্দর চেহারা আর রূপের মাধ্যমে করা যায় না। বরং নেক আমল তো ওই ব্যক্তি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন যাকে নেক কাজ করার তৌফিক দেন, ঠিক কিনা? যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন সে ওই নেক কাজ করার সুযোগ পায়। এক গোলাম তার মনিবকে নিয়ে বাজারে যায়। মনিব অনেক বাজার করে ওই গোলামের মাথায় টুকরি উঠায়া দেয়। রাস্তায় নামাজের সময় হয়ে গেছে, মনিব সে রাস্তার পাশে দাঁড়ায়। গোলাম বলে, মনিব আপনি একটু মালগুলোর পাশে দাঁড়ান, আমি একটু নামাজ পড়ে আসি। মনিব বলে ঠিক আছে যাও, তাড়াতাড়ি চলে আসবা। গোলাম উজু করে নামাজে দাঁড়ায়, নামাজ পড়ে সুন্নতের জন্য দাঁড়ায়। ইতিমধ্যে নামাজের ভিতরে মজা চলে আসে, হালাওয়াতুল ঈমান চলে আসে, অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা জেগে ওঠে। সে নামাজকে আরো লম্বা করতেছে, আর মনিব ওই পাশে দাঁড়ায়া বলতেছে, ওরে গোলাম তাড়াতাড়ি বের হো, বাসায় যেতে হবে, রান্না বান্না করতে হবে। গোলাম অনেকক্ষণ চিল্লাচিল্লি করার পরে ভিতর থেকে আওয়াজ দেয়, মনিব আমাকে তো বাহিরে আসতে দেয় না। মনিবে চিৎকার দিয়ে বলে, কার এত বড় ক্ষমতা আমার গোলামকে মসজিদের ভিতরে আটকে রাখে, বের হতে দেয় না? এত বড় ক্ষমতা কার? গোলাম ভিতর থেকে একটা চিৎকার দিয়ে বলে, ও মালিক, যে আল্লাহ তোমাকে বাহির থেকে ভিতরে ঢুকে নামাজ পড়ার তৌফিক দেয় না, সেই মনিব আমাকে ভিতর থেকে বাহিরে আসতে দেয় না। মনিব আর গোলাম একসাথেই তো নামাজ পড়ার দরকার ছিল, ঠিক কিনা? কিন্তু মনিব তো বাহিরে দাঁড়িয়ে আছে, ভিতরে যায় না। কিন্তু
গোলাম ঠিকই বাজার ঘাট সব কিছু ছেড়ে দিয়ে সে উজু করে মসজিদে গিয়ে নামাজ আদায় করলো। এই যে মনিব যাইতে পারে না আর গোলাম গিয়ে নামাজ পড়ছে, এই তৌফিকটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা। তাহলে সৎ কাজের তৌফিক কে দেন? আল্লাহ তাআলা। এটা দুনিয়ার কোনো পাওয়ার, দুনিয়ার কোনো সম্পদ, কোনো দাপটের মাধ্যমে করা সম্ভব না, ঠিক না? আল্লাহ যাকে পছন্দ করবেন তাকেই আমল করার তৌফিক দিবেন।